নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 21শে আগস্টের আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে আমরা হাজির হয়েছি। বর্ষার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন অব্যাহত রয়েছে। কোথাও আকাশ মেঘলা, আবার কোথাও হালকা রোদ দেখা গেলেও পরবর্তীতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আজও রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়াও হতে পারে। সকাল থেকে অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, তবে সব জায়গায় একই সময় বৃষ্টি হবে না। কোনো কোনো এলাকায় সকালে আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকলেও দুপুরের পর স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে। আবার কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও হালকা বৃষ্টি হলেও কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো সময়ে আচমকা ঝড়ে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির আগে দমকা বাতাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাইরে বের হলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব বজায় থাকবে। পাহাড়ি এবং সংলগ্ন এলাকাগুলোতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় কোথাও কোথাও সমস্যা তৈরি হতে পারে, তাই পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। আজকের আবহাওয়ার বজ্রপাতের বিষয়টিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আকাশ কালো মেঘে ঢেকে গেলে বা বজ্রপাত শুরু হলে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা উচিত নয়। নদী, পুকুর বা অন্যান্য কোনো জলাশয়ের কাছে থাকলেও নিরাপদ নয়। গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করবেন না। সম্ভব হলে যত দ্রুত সম্ভব পাকা ঘরের ভিতরে আশ্রয় নেওয়াই ভালো। বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের নিচু এলাকায় কোথাও কোথাও জল জমতে পারে। অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি হলে রাস্তার ওপর জল জমে যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ব্যস্ত রাস্তাগুলিতে বৃষ্টির সময় গাড়ির গতি কমিয়ে যাওয়ায় যানজটও তৈরি হতে পারে। যারা বাইক বা স্কুটারে যাতায়াত করেন তাদের জন্য সতর্কতা জরুরি। বৃষ্টির পর রাস্তা পিছল হয়ে যেতে পারে এবং জমে থাকা জলের কারণে রাস্তার গর্ত সহজেই দেখা যায় না। তাই বৃষ্টির সময় দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে ধীরে ও সাবধানে চলাচল করুন। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। বৃষ্টি চলাকালীন কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি থেমে যাওয়ার পর আবার অস্বস্তি বাড়তে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার অনুভূতিতেই বেশ কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টির পরিস্থিতি গুরুত্বপূর্ণ। স্বাভাবিক বৃষ্টি চাষবাদের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে ফসলের ক্ষতি হতে পারে। তাই কৃষকদের জমির জল নিষ্কাশনের দিকে নজর রাখতে হবে এবং আবহাওয়ার পরিস্থিতি বুঝে কৃষিকাজ করতে হবে। আজকের দিনে যারা বাইরে বের হবেন তারা অবশ্যই সঙ্গে ছাতা রাখুন। বিশেষ করে দুপুরের পর এবং সন্ধ্যার সময় আকাশের পরিস্থিতি খেয়াল রাখুন। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে রাস্তার পাশে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার অপেক্ষা করাই ভালো। সব মিলিয়ে আজ 21শে আগস্টের রাজ্যের বিভিন্ন অংশে বর্ষার প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। কোথাও মেঘলা আকাশ, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও দেখা দিতে পারে। তাই আজকের দিনে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কোনোভাবেই হালকাভাবে নেবেন না। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন, খোলা জায়গা এড়িয়ে চলুন এবং অপ্রয়োজনীয়ভাবে বৃষ্টির সময় বাইরে বের হওয়া থেকে এড়িয়ে চলুন। আজ 21শে আগস্টের আবহাওয়ার বিস্তারিত খবর এই পর্যন্তই। আবহাওয়ার আরও নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।